আর আপনারাও আমাকে কমেন্ট করুন যে কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন কোথা থেকে, আর কারা কারা আমার এই ভিডিও দেখে পাঁশকুড়া চারুলতাতে গিয়ে সিনেমা দেখে এলেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিয়াকশন আসার। আমি শ্রীমন্ত তোমাদের কাছে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে হয়ে গেছে নভেম্বর মাসের 5 তারিখ, আর কালকে হবে 6, তারপরে হয়ে যাবে 7। তো 7 তারিখে কী মুভি রিভিউ রিলিজ পাচ্ছে শুক্রবারের দিনে, সেটাই আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপডেট। আর তার থেকে বড় খবর যে পাঁশকুড়া চারুলতা সিনেমা হলে যে শুক্রবার দিন কী সিনেমা চলবে, আর এখন বাগনান চিত্রাবাণীতে কী সিনেমা চলছে এবং পাঁশকুড়া চারুলতাতে কী সিনেমা চলছে সেগুলো নিয়ে আমি বলবো। তো সিনেমা কি চেঞ্জ হবে না একই সিনেমা নেক্সট উইকেও চলবে, সেটারও আপডেট থাকবে এই ভিডিওটাতে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের আমি সবাইকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরিবর্তীকালে এরকম ভিডিও আপনারা দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আমি শুরু করি আজকের ভিডিওটা। আজকের ভিডিও আমি যেটা বলতে চলেছি যে সামনের শুক্রবার 7 তারিখে আমাদের পাঁশকুড়া চারুলতাতে কী সিনেমা চলবে আর এখন বর্তমানে কী সিনেমা চলছে। সো আমি যেটা বলছি যে এখন পাঁশকুড়া চারুলতা সিনেমা হলে 12টা, 3টা, 6টার শোয়ে আমাদের চলছে যেটা কিনা রক্তবীজ 2। এটা অলরেডি প্রায় 21শে অক্টোবর রিলিজ হয়েছিল, প্রায় 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহ হয়ে গেছে এই মুভিটি এই মার্কেটে এসে গেছে। তো অনেকেই হয়তো দেখে নিয়েছে, কিন্তু পাঁশকুড়া চারুলতাতে এই সপ্তাহে এটা লেগেছে। আর এটা এর আগে চলছিল বাগনান চিত্রাবাণীতে, ঠিক আছে, 1টা, 4:30 এবং 4টে, 4:30 শো। এখন এই সপ্তাহে আবার 31শে অক্টোবর থেকে বাগনান চিত্রাবাণীতে শো চেঞ্জ হয়েছে এবং কোয়েল রঞ্জিত মল্লিক অভিনীত যে মুভি স্বার্থপর রিলিজ হয়েছিল সেই মুভিটি এখন হচ্ছে তোমার আমাদের চিত্রাবাণী সিনেমা হল বাগনানে চলছে। যারা যারা দেখতে ইচ্ছুক, এটা পুরো সম্পূর্ণ ফ্যামিলি ড্রামা মুভি এবং এই মুভিটাতে পুরো আমাদের পারিবারিক জীবনে যেটা ঘটে সেটাই দেখিয়েছে। ভাই বোনের সম্পর্ক থেকে জীবনের বিয়ে হয়ে যাওয়ার পরে কী ঘটনা ঘটে সব জিনিস এর মধ্যে আছে। আর এখানে রঞ্জিত মল্লিক একটি উকিলের চরিত্রে অভিনয় করেছেন। সো এটা হয়ে গেল বাগনান চিত্রাবাণীর খবর। চিত্রাবাণীর আমি এখনও পর্যন্ত নেক্সট উইক মানে 7 তারিখে কী সিনেমা চলবে সেটার কোনো আপডেট পাইনি, যে এই মুভিটাই কি কন্টিনিউ করবে না তারা নেক্সট মুভি আসবে। সো এবার যেটা আমি মেন টপিক যেটা আছে আমাদের হচ্ছে চারুলতা সিনেমা হল পাঁশকুড়া চারুলতা সিনেমা হলে আমি জানতে পেরেছি যে এখন বর্তমানে রক্তবীজ 2 সিনেমা 31শে অক্টোবর থেকে চলছে, আগে শুক্রবার থেকে 12টা, 3টা, 6টার শো। এবং নেক্সট উইকে কী মুভি চলবে সেটাও আমি জানতে পেরেছি। তো রক্তবীজ এখন খুব ভালোভাবেই চলছে। যারা যারা রক্তবীজ এখনও দেখোনি তারা তাড়াতাড়ি চলে যাও পাঁশকুড়া চারুলতা সিনেমা হলে। তো নেক্সট উইকে পাঁশকুড়াতে চলবে আমাদের সোনাক্ষী সিনেমা অভিনীত যে সাউথ ইন্ডিয়ান মুভি যে হিন্দি ডাবে, সেইটা হচ্ছে এইখানে সিনেমা হলে আসতে চলেছে। তো আমি তার আগে বলে রাখি এই পাঁশকুড়াতে 2টো সিনেমা চলবে নেক্সট উইকে। একটা হচ্ছে রক্তবীজ 2, যেটা কিনা এই সপ্তাহতেও চলছে, সেটা নেক্সট উইকে 12টা থেকে শো দেবে। একটা শোই চলবে 12টার শো, এবং 3টে এবং 6টা শোতে জটাধারা যে সোনাক্ষী সিনহার যে সিনেমা সেটা আসবে। এখানে সোনাক্ষী সিনহা একটা পেতনির অভিনয় করছে। যারা যারা ভূতের সিনেমা দেখতে চাও, ঠিক আছে, তারা এই মুভিটাতে চলে যাও। এই মুভিটি যথেষ্ট মানে হরর কমেডি বলে মুভি বলে মনে হচ্ছে। তো যারা যারা এরকম হরর কমেডি মুভি পছন্দ করো তারা তাড়াতাড়ি চলে যাও পাঁশকুড়া সিনেমা হলে, ঠিক আছে। 7 নভেম্বর থেকে শুক্রবার 3টে এবং 6টা শো অবশ্যই মনে রাখবে। আর এটা ফ্যামিলির শো। যদি আপনাদের ফ্যামিলিকে আপনারা ভূতের কোনো মুভি দেখতে চান হরর কমেডি হিন্দিতে, তারা অবশ্যই চলে যাবেন 3টে ও 6টার শোয়ে পাঁশকুড়ায়। কিন্তু এখানে শোয়ের কিন্তু মানে টিকিটের প্রাইস কিন্তু খুব একটা বেশি নয়। হ্যাঁ, তবে এইটুকুনি বলে দিতে পারি যে এখানে কোনো এসি টেসি নেই, এখানে অনলি মাত্র ফ্যান আছে। তো শীতকালের জন্য এসি আমাদের খুব একটা দরকারও পড়বে না। চেয়ারের অবস্থা খুব একটা ভালো না হলেও ভালো চেয়ার দেখে বসে পড়বেন এবং ব্যালকনি সিটে আরামসে দেখুন সিনেমাটা। 2 ঘন্টা সিনেমা ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো একটা খুব ভালো সিনেমা হচ্ছে পাঁশকুড়া চারুলতাতে জটাধারা, যেটা ট্রেলার খুব ভালোই আছে। ট্রেলার রিভিউ আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন আমার কেমন লাগলো। আর আপনারাও আমাকে কমেন্ট করুন যে কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন কোথা থেকে, আর কারা কারা আমার এই ভিডিও দেখে পাঁশকুড়া চারুলতাতে গিয়ে সিনেমা দেখে এলেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন, ঠিক আছে। তাহলে আশা করবো ফিউচারে এরকম আপনারা যদি কমেন্ট করতে থাকেন তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে।